পরিসংখ্যানগুলো একেবারে পাগল হয়ে যাচ্ছে। আসমা ফার গত রাতে একটা দারুণ পপ আপ দিয়েছিল, আর আমি তখন একটা মন্তব্য করেছিলাম। আমি তো আগেই উত্তেজিত ছিলাম, আগেই জানতাম আমরা জিতছি। এটা মানে কি? অনেকেই আমাকে প্রশ্ন পাঠিয়েছে, এই পপ আপের মানে কি? এর মানে হচ্ছে কিছু বট কিছু ঘটছে, বট কিছু আসছে। তারপর আমি দেখলাম মানুষজন পোস্ট করছে। গতকাল ছিল 24শে জুন, আর আজ নেমে এসেছে 25শে জুলাই। আসমা ফারার বের হওয়ার জন্য অপেক্ষা করো। গতকাল খবরের মধ্যে অনেক খারাপ ঘটনা ঘটেছে, যেগুলো মানুষ আমাকে পাঠিয়েছে। আর আমি এখনই তোমাদের বলছি, এই পৃথিবীতে যা হচ্ছে তা শুধু ঈশ্বরই থামাতে পারেন। কোনো মানুষ বা কোনো প্রেসিডেন্ট এটা থামাতে পারবে না। ঈশ্বরই মানুষের মনে সঠিক বিষয়টা ঢুকিয়ে দেন। এগুলো থেকে দূরে থাকো, এমনকি দেখো না, ছেড়ে দাও। তবু আমি গাজা, ইসরায়েল, ইউক্রেন, রাশিয়ার আমাদের ভাই বোনদের জন্য প্রার্থনা করছি। আমাদের মানুষ সারা পৃথিবী জুড়ে আছে। আমি তোমাদের নিরাপত্তা আর সুস্থতার জন্য প্রার্থনা করছি। আর এই পৃথিবীর দুষ্টু মনগুলো যেন এসব কাজ বন্ধ করে দেয়, সেই প্রার্থনাও করছি। যুদ্ধ কিছুই সমাধান করে না, শুধু মানুষ মারে। প্রতিদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করো, দয়া করে এই যুদ্ধগুলো থামাও প্রভু, কারণ তিনি একমাত্র সত্যি এটা করতে পারেন। এই কোম্পানি আর আশমুফারার নেতৃত্বে আমরা যে পরিবর্তন আনতে যাচ্ছি, তা পৃথিবীকে বদলে দেবে। এটাই সেই ইতিবাচক পরিবর্তন যা এই সময়ে, এই নোংরা পরিস্থিতিতে পৃথিবীর দরকার। আশমুফারার কাছে এমন কিছু আছে যা পৃথিবীকে বদলে দেবে, আর সেই ছোট্ট নোটটা উনি আবার ব্যাক অফিসে দিয়েছেন। আমি এটা আগেই জানতাম, আমি জানতামই। আমি এখানে প্রায় 5 বছর ধরে আছি, আর তখন থেকেই জিতেই যাচ্ছি। ঠিক আছে, আমি এই মানুষটাকে ভালোবাসি কারণ উনি আসেন, ইতিবাচক কথা বলেন, আমাদের গন্তব্য নিয়ে কথা বলেন। উনি বলেন এই কোম্পানি নিয়ে ওনার অনুভূতি কেমন আর ভারত কেমন অনুভব করে। ভারত অনেক বড় একটা অংশ, আর আমরা সেই এলাকাকে খুব ভালোবাসি। আমরা জানি আমাদের মধ্যে কয়েকজন, আপনি জানেন, নিন্দুক বা খারাপ মানুষ আছে। আমরা তাদের নিয়ে চিন্তা করি না। আমরা ভাবছি এমন কিছু করতে হলে কি কি লাগে। এটার জন্য অনেক কিছু লাগে। এটা আমলের এক চুটকিতে হয় না। দেখুন, আপনাকে পরিশ্রম, ঘাম, চোখের জল আর ত্যাগ স্বীকার করতে হবে। এটাই আশমুফারা আমাদের জন্য অনেক দিন ধরে করে আসছেন। আর আমি বিশ্বাস করি সবকিছু ধীরে ধীরে একসাথে আসছে। এখনো পর্যন্ত কেউ কোনো তারিখ নিয়ে কিছু বলেনি, তাই দয়া করে সেটা পোস্ট করবেন না। ওটা কেউই জানে না, শুধু আশমুফারা ছাড়া। হ্যাঁ, একদম ঠিক। প্রস্তুত থাকুন। মাঝে মাঝে আপনার ব্যাক অফিস চেক করুন। আসলে আপনাকে চেক করতেও হবে না, কারণ নতুন কোনো বার্তা এলে আমার মনে হয় আজ সেটা রাত 2টার দিকে বা এরকম কোনো সময় দিয়ে দেন, আমাদের সময়ের অনুযায়ী। তিনি যখনই সেখানে কিছু দেন, তখনই সব গ্রুপ বলে, ওহো আমার ঈশ্বর, নতুন কিছু এসেছে, উনি চেষ্টা করছেন। কিন্তু থাকুন, মনোযোগ দিন, সিস্টেমে থাকুন, প্রস্তুত থাকুন, নিজেকে একদম নতুন কিছুর জন্য তৈরি করুন। একটা নতুন দিক, আশার নতুন দিক, বিশ্বাসের নতুন দিক। এই কোম্পানির ওপর আপনার বিশ্বাস হারাবেন না। আশমুফারা আমাদের কারো ওপর কখনোই বিশ্বাস হারাননি। যদিও তার সম্পর্কে অনেক খারাপ কথা বলা হয়েছে, আমরা সেটা বদলে দেব। এই কোম্পানিতে যুক্ত হওয়া আপনার জীবন পুরোপুরি বদলে দেবে। এটা আপনার ধারণার চেয়েও অনেক বেশি শক্তিশালী। আমি আপনাকে বলছি, আবার বলি, একই ধন, মার্জার। এই কোম্পানি আপনার জানা বা ভাবনার চেয়েও অনেক বেশি শক্তিশালী, কিন্তু আপনি সেটা জানতে পারবেন। আর যখন আমি বলি শক্তিশালী, আমি ভালো শক্তির কথা বলছি, খারাপের নয়। আমরা ভালোবাসা ছড়িয়ে দিচ্ছি। এটাই ঠিক আমরা এখন করছি। আমরা চাই সবাই, আপনি ভারত, বাংলাদেশ বা পৃথিবীর যেখানেই থাকুন না কেন, আপনি এখানে আসুন এবং আমাদের সঙ্গে মিলে পৃথিবী বদলাতে সাহায্য করুন। কারণ হ্যাঁ, আমাদের প্রায় 1 মিলিয়ন মানুষ আছে। আমাদের কোটি কোটি মানুষের দরকার, কারণ এই পৃথিবীতে আমাদের অনেক কাজ বাকি। কারণ এই কোম্পানির সঙ্গে এখন পৃথিবীটা খুব খারাপ অবস্থায় আছে। আর এই লোকটা মার্গুস, আমরা সবকিছু বদলে দেব। মার্গুস, আমি প্রথমে আমাদের সিইও সম্পর্কে কিছু বলতে চাই। মূলত যেটা লেখা আছে, এখন আমি আমাদের সিইও সম্পর্কে বলবো, যিনি খুবই সাধারণ এবং কোম্পানির তথ্য আপডেট ও উন্নয়নে অত্যন্ত স্বচ্ছ। এই 6 বছরে যা আমরা সবাই জানি,
আমার ৩৯ বছরের কর্পোরেট অভিজ্ঞতার ক্যারিয়ারে আমি এমন সিইও কখনো দেখিনি। তিনি মনোযোগী, একজন সত্যিকারের দূরদর্শী এবং ভবিষ্যদ্দ্রষ্টা। তিনি কখনোই অতীতের দিকে ফিরে তাকান না, বরং সবসময় বর্তমান ও ভবিষ্যতের দিকেই নজর রাখেন। এই কারণেই আমরা সবাই খুব ভাগ্যবান যে আমাদের সিইও এবং তার কোম্পানির হাতে আমরা নিরাপদে আছি। তাই আমরা আমাদের সিইওকে সম্মান করি গত ২ বছরে তিনি যে চ্যালেঞ্জ, বাধা ও প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছেন তার জন্য, এবং একা হাতে বিভিন্ন কৌশলগত উপায়ে এমন সব পরিস্থিতি সামলানো সত্যিই প্রশংসনীয়। সবশেষে আমি আমাদের সিইওকে স্যালুট জানাই তার প্রশংসনীয় প্রচেষ্টা ও দলের সঙ্গে একসাথে দেওয়া নিষ্ঠার জন্য, আইটি শিল্পে এক বিপ্লব আনার জন্য যা প্রজন্মের পর প্রজন্ম মনে রাখবে এবং অনুসরণ করবে। হ্যাঁ, তো একটু আমি আমার সংক্ষিপ্ত পরিচয় দেব, কারণ হয়তো সবাই জানেন না, কারণ আমি শুধু পর্দার আড়ালে একজন লেখক। আমি মূলত একজন কমপ্লায়েন্স অফিসার, লিগ্যাল এবং কমপ্লায়েন্স অফিসার। আমি প্রায় ৩৯ বছর ধরে কাজ করেছি এবং এখনো ভারতের একটি ছোট কোম্পানিতে কাজ চালিয়ে যাচ্ছি। আমি মুম্বাইতে থাকি, থানে নামে একটি জায়গায়। প্রতিদিন অফিসে যেতে আমাকে প্রায় ৩ ঘন্টা যাত্রা করতে হয় এবং ফেরার পথেও ৩ ঘন্টা লাগে। এটা আমার জন্য খুবই ভয়াবহ একটা অবস্থা, কিন্তু আমি কমপ্লায়েন্স অফিসার হিসেবে আমার কাজ উপভোগ করতে চাই। তো মূলত আমি সেই কোম্পানি সম্পর্কে কথা বলতে চাই যেটা আমাদের সিইও অন প্যাসিভ হিসেবে শুরু করেছেন। এটি একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি যা সব সরকারি সংস্থায় তালিকাভুক্ত, এবং আমি খুব গর্বিত যে আমাদের সিইও প্রায় ২০০টি দেশে ছড়িয়ে দেওয়ার চ্যালেঞ্জ নিয়েছেন। এটা খুবই প্রশংসনীয় কাজ। এটা মোটেও সহজ কাজ নয়। তাই আমি দেখেছি ৩৯ বছরের ক্যারিয়ারে বহুবার আমি সিইও এবং ডিরেক্টরদের সঙ্গে বোর্ডরুমে বসেছি। তারা কখনোই খুব বেশি নমনীয় ছিলেন না, তারা কখনোই খুব বেশি ব্যবসায়িক মনোভাবাপন্ন ছিলেন না। কিন্তু আমাদের সিইও সম্পূর্ণ ভিন্ন। ব্যবসার সঙ্গে যুক্ত নন, বরং যে কোম্পানি গড়ে তুলেছেন তার ধারণা ও উদ্দেশ্য আলাদা। বিশ্বে মানবতাকে উন্নীত করাই তার লক্ষ্য। তাই প্রশংসনীয়। আমি আজ পর্যন্ত এমন কোনো সিইও দেখিনি যিনি এভাবে চিন্তা করেছেন, এবং আগামী বছরগুলোতেও কোনো সিইও এভাবে ভাববেন বলে মনে হয় না। তাই আমি মনে করি আমাদের কোম্পানি এবং আমাদের সিইওর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে সব ম্যাগাজিনে, সব পত্রিকায়, সব সংবাদ মাধ্যমে, সর্বত্র। আমাদের সিইও হবেন বিশ্বের শীর্ষ ১০ সিইওর একজন। এটাই আমি আশা করি এবং এটা ঘটবেই। মূলত আমি কোম্পানির কিছু পার্থক্য তুলে ধরতে চাই। আমাদের কোম্পানি মূলত অ্যাফিলিয়েটদের সঙ্গে মিশে কাজ করার জন্য গঠিত হয়েছে। অ্যাফিলিয়েটদের জন্য তারা শুধু কিছু টাকা দিচ্ছে, কিন্তু সেটা কমিশন থেকে পরিশোধ করা হচ্ছে। কিন্তু এটা শিল্পের ইতিহাসে প্রথমবার ঘটছে। না, কোনো প্রমোটার, কোনো সিইও এমন কোনো কোম্পানি গড়ে তুলেননি যেখানে আপনি খরচ করলে তার বিনিময়ে ফেরত পান। কিন্তু আপনি যদি অন্য কোম্পানিগুলোর দিকে তাকান, যেখানে কোম্পানিগুলো শেয়ার হোল্ডারদের নিয়ে গঠিত, যারা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, বোম্বে স্টক এক্সচেঞ্জ এবং নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত, তারা মূলত কোম্পানির শেয়ার হোল্ডার, কিন্তু তারা বছরে শুধু ডিভিডেন্ডই পায়। কিন্তু আমাদের কোম্পানিতে ব্যাপারটা একেবারেই আলাদা। এটা ডিজিটাল ভিত্তিক এবং আমাদের পণ্যগুলো অসাধারণ। আমি সাধারণত সব ডিজিটাল পণ্যই দেখি, যা আমাদের সিইও উদ্ভাবন ও কল্পনা করেছেন।
তাই আগামী দিনে একটি ভালো পরিবেশের প্রত্যাশা রাখুন। মূলত ভারতে ৯৯% সবকিছুই ইতিবাচক। ১% হয়তো নেতিবাচক, সেটা আমরা কিছু করতে পারি না। যদি এটা কারো স্বভাব হয়, আমরা তাদের সাহায্য করতে পারি না। আমরা কারো স্বভাব ছোটবেলা থেকেই যদি এমন হয়ে থাকে, সেটা পরিবর্তন করতে পারি না। তাই তাকে সেইভাবেই চলতে হবে। আমরা নেতিবাচক মানুষদের নিয়ে মনোযোগ দিতে পারি না। তাই ৯৯ আমাদের সব ভারতীয়রা মূলত, আমি দেখি ভারতে উত্তর ও দক্ষিণ ভারতে মানুষরা খুবই উত্তেজিত, খুবই উৎসাহী। তারা আসলে মানে আমরা ভাবছি আমাদের সিইওকে দেখতে এবং পরবর্তী ধাপে এগিয়ে যেতে, যেটা তিনি উল্লেখ করেছেন। মূলত এটা এক নতুন দিক আপনি বলতে পারেন। এটা হয়েছে কারণ তিনি যেসব অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তার জন্যই। তাই আমি সত্যিই আমাদের সিইওকে স্যালুট জানাই, যিনি একা হাতে এমন সব পরিস্থিতি সামলেছেন এবং আমাদের কোনো সাহায্য ছাড়াই একা লড়েছেন, এবং তার টিমও অনেক সাহায্য করছে। একটি কোম্পানিতে বিভিন্ন বিভাগ থাকে। কোম্পানির মানুষ হিসেবে সেখানে অনেক বিভাগ আছে, যেমন লিগ্যাল, অ্যাডমিনিস্ট্রেশন, এইচআর। তারা সবাই আমাদের সিইওর সঙ্গে মিলে দারুণ কাজ করছে। তাই এটা একটা দারুণ সুযোগ। সব অ্যাফিলিয়েটরা আমরা আগামী বছরগুলোতে খুব দারুণ জীবন উপভোগ করছি। হ্যাঁ, আরেকটা কথা, স্যার, আপনার ওয়েবিনার মাটিয়ার ক্রিস। সাধারণত আমাদের ইউটিউবাররা ভাষা হিন্দিতে রূপান্তর করছে। এটা খুব ভালো কাজ করছে আমাদের ইউটিউবাররা, যাতে সবাই সহজেই ভাষাটা বুঝতে পারে। কারণ ভারত মূলত হিন্দি ভাষী, তাই তারা সহজেই ভাষাটা বুঝতে পারবে। তাই এটা আমাদের ইউটিউবাররা ভারতে খুব ভালো কাজ করছে, যার জন্য আমি খুবই কৃতজ্ঞ। আমি কিছু একটা উল্লেখ করতে চাই। আমরা অনপ্যাসিং এ ৬ বছরেরও বেশি সময় সম্পন্ন করেছি। আমি আমি আসলে অনেক কিছু শিখেছি, যদিও আমি আইটির লোক নই। একজন নন আইটি ব্যক্তি হিসেবে আমি অনেক কিছু শিখেছি। টেকনিক্যালি আইটি সংক্রান্ত ডিজিটাল প্রোডাক্টস ইত্যাদি। আমি মূলত একজন কমপ্লায়েন্স ও লিগ্যাল অফিসার, কথা বলার চেয়ে বেশি কাজ করি। তাই আমি বেশি কথা বলি না, কিন্তু অনেক কাজ করি। এটাই ব্যাপার। এবং এই ৬ বছর ধরে আমরা লেনদেন করতে করতে একটি গ্লোবাল কমিউনিটি গড়ে তুলেছি। আর আমার মনে হয় কোম্পানি যেমন বাড়ছে, আমরাও বাড়ছি। তাই কোম্পানিতে পেশাদারিত্ব আনা উচিত, যেটা আমার দরকার। এটা হওয়া উচিত, আপনাকে বরাদ্দ করতে হবে। আমাদের উচিত মানুষের সঙ্গে কথা বলা, আরো পেশাদার লোকজন আনা, যাতে কোম্পানি বাড়তে পারে আর আমরা কোম্পানির সঙ্গে সঙ্গে বাড়তে পারি। এটাই আমার ভাবনা। তাই দীর্ঘমেয়াদে একবার সিস্টেমটা স্থাপন হলে, তখন আমরা সবাই জানেনই তো একে অপরের সঙ্গে দেখা করব। আমাদের কাজ হবে একে অপরের সঙ্গে দেখা করা, কথা বলা, ব্যক্তিগতভাবে দেখা করা, আমাদের যেখানে থাকা সেখান থেকে কিছু কার্যক্রম করা। স্থানীয়, রাজ্য, দেশ এবং শাসিত মূলত, তাই এই বিষয়গুলো সামলানো সম্ভব কারণ আমরা এখন একটি গ্লোবাল কমিউনিটি গড়ে তুলেছি। আমরা একে অপরের সঙ্গে যোগাযোগ করছি এবং এত বছর ধরে একে অপরকে চিনি। এটাই আমার উপলব্ধি। দীর্ঘমেয়াদে যখন কোম্পানিগুলো সিস্টেমে আসে, আমাদের সিইও খুব ভালো কাজ করছেন। আমি বলছি উনি সত্যি একজন দারুণ মানুষ। বলতে পারি এটা একেবারে আলাদা ব্যক্তিত্ব, আলাদা দৃষ্টিভঙ্গি আপনি বলতে পারেন। কারণ আমি কেন এটা বলছি, আমি আগের কোম্পানিগুলোর সিইওদের সঙ্গে কাজ করেছি। তারা প্রায় সবাই ব্যবসা কেন্দ্রিক। তারা লাভ, বিক্রির পরিমাণ এসবেই বেশি মনোযোগ দেয়, কমপ্লায়েন্স এবং অন্যান্য আইনি বিষয়গুলো দেখে। কিন্তু এখানে এটা একেবারে দ্বৈত।
এখানে কাজও আছে, ব্যবসাও আছে, আবার মানবিক দিকটাও আছে। আমাদের কোম্পানির মেমোরেন্ডামে, অন প্যাসিভের মেমোরেন্ডামে চার্টার আছে, সেখানে একটা সংজ্ঞা দেওয়া আছে। এটা একটা ধারণা। এটা হলো মানবিক উন্নয়ন, যা একটি কোম্পানির জন্য প্রয়োজন, এবং আমাদের কোম্পানিতে সেটা ইতিমধ্যেই আছে। আর অনেক সরকারি অনুমোদনও আছে। বিভিন্ন দেশ মানে নিয়মকানুন বদলে যায়। নিয়মনীতি সাধারণত ভারতে আলাদা, আমি খুব ভালো জানি। কিন্তু যদি আপনি বিভিন্ন দেশে বিভিন্ন সরকার, বিভিন্ন নিয়মকানুন আছে, সেগুলো মানতেই হবে। তাই আমি এটা জানি। আমাদের সিইও আমাদের দারুণ বিশেষজ্ঞদের সাহায্য নিচ্ছেন, যাতে সব কমপ্লায়েন্স ঠিকভাবে মানা হয়। এটা সত্যিই দারুণ একটা কাজ। এটা কিন্তু খুব সহজ কাজ নয়। মানে বিভিন্ন সরকারের সঙ্গে একটি কোম্পানি পরিচালনা করা কঠিন কাজ। আর আমাদের সিইও ভালোভাবে দেখাশোনা করছেন, এটা প্রশংসনীয়।